নমস্কার, আমি বিথি। আমরা হচ্ছে দুপুরবেলাতে ঝিঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে, আমরা এসেছি ছাতুর সন্ধানে। বর্ষার সময় তো আমাদের প্রাকৃতিকভাবে আমাদের বনটাতে চৌপাড়ি বনে ছাতু হয়। এই ছাতু আগের বছর আমাকে শিখিয়েছিল খাওয়া সোহাগী, সেজন্য এবারে ভাবলাম দেখি দু একটা পাই নাকি। কিন্তু এবারে অতিরিক্ত বৃষ্টির ঠেলায় যে কটাই পাচ্ছি এরকম পচা পচা হয়ে গেছে। এই যে জাস্ট খাওয়াই যাবে না, এতটাই বাজেভাবে পচে গেছে। চলো দেখা যাক, তবুও যদি পাই তো। আর এত সুন্দর নেচার, এটা মনে হচ্ছে না দুপুরবেলা, কারণ একটুও রোদ নেই আর গুমসানি গরমটাও নেই। সেই জন্য বনটা কিছুক্ষণ আমরা ঘুরতে পারবো ছাতু কোরানোর জন্য। খুব ভালো লাগে, চিকচিক চিকচিক করে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না, একদম ইলছে গুড়ি যাকে বলে ওরকম বৃষ্টি পড়ছে। ভালো লাগে, সুন্দর। এবার ছাতু ফলনের সিজন পেরিয়ে যাবার পরে আমরা বনে এসেছিলাম, ভেবেছিলাম কিছু অন্তত ছাতু পাবো, কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে এমন সব খোলসগুলো পড়ে আছে আর ছাতুগুলো নষ্ট হয়ে গেছে। তখন থেকে আমরা খুঁজছি এই বোন ওই বোন করে খুঁজছি, কিন্তু এবারে প্রচন্ড লেটে এসেছি, কোথায় পাবো না। দেখোটা পাচ্ছি যেগুলো কথা কথা ধান গাছ, ধান গাছগুলোতে এরকম কেন জানছি না। এবার তো রোদ ওঠেই নি সেরকম, তাও প্রচুর পানি। পড়ে গেলি, এটা গাড়ি ট্রায়াল হচ্ছে। এই দেখ, একখানাও আমরা ঠিকঠাক ভালো খেতে পাই না। তাতে আপত্তি নেই, কারণ এত এত সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি পড়ছে, এখন অনেকটা জোরে পড়ছে, ভাল লাগছে ভিজতে। একদম চুপচাপ নিস্তব্ধ, ভয়ে যাদের আছে তাদের একটু ভয়ই লাগবে, বাট আমাদের বেশ ভালো লাগে, আমরা অনেকজন আছি। তো এখন কিন্তু না খুব বেশি সবুজ লাগছে না, কেমন একটা বেশ আধার আধার টাইপের, কিন্তু তবুও ভালো লাগছে পরিবেশটা। রাস্তায় একটু একটু জল জমেছে, আর শ্যাওলা যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, রাস্তাটা শ্যাওলা এই যে শ্যাওলা জমেছে, কত রকমের লতো প্রচুর গাছ, শাল গাছ এগুলো না মৌফা। সাইকেলের বোন মাগো ভাঙতে গেলাম, দেখো অর্ধেক হয়ে গেল, ভালো। এটা হচ্ছে শাল ডাল, এটাকে আমি ভাঙলাম এই কারণে, যারা এখানকার অধিবাসী আর কি, আগেকার থেকে যারা বসবাস করে, তারা এখনো অনেকেই দেখি এই ডালটা ইউজ করে মাজন হিসেবে, দাঁত মাজে এটা দিয়ে। এবার অনেক যখন ছাতু কুড়াতে আসে, এত এত ডাল তারা সব ভেঙে নিয়ে যায়। ব্রাশ ব্রাশ, ন্যাচারাল ব্রাশ। ভালো কাজ আমার। দেখো আমাদের সঙ্গে আরো তো আরেকজন কি করেছে। এগুলো হচ্ছে বাড়িতে কোনো পালিত কেউ থাকলে পশু জীব, তারা এগুলো খায়, খুব ভালো খায়। ছাড়ো প্রচুর বর্ষার সময় অতিরিক্ত জল, জলটা দেখার জন্য এখানে এই সময় প্রচুর মানুষ আসে দেখতে, চারিদিকে ঘুরতে।
আর আমাদের এখানে একটা মেলা চলছে, আর মেলার জন্য রাস্তাটাকে এত সুন্দর করে সাজিয়েছে, বাইরে কতগুলো ফুলও আছে। আর এটা হচ্ছে ছুরি ছুরি। আর আমাদের রাখি পরা হয়েও গেছে, তো একবার ভাবলাম যে সকলকে বলি শুভ রাখি পূর্ণিমা, রাখির শুভেচ্ছা সকলকে। চলো একটু আমাদের আগের এপিসোডগুলো দেখানো হোক। পৌরাণিক নানান মতানুসারে রাখি পূর্ণিমার দিন ভাই বোনের মধ্যে বন্ধনকে আরও জোরালো করে তোলে, কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি বন্ধন উৎসব সকলের মধ্যেই প্রচলন করেছিলেন। আমরাও তেমনি ছোট্টবেলাতে অসংখ্য রাখি কিনে নিয়ে যেতাম স্কুল এবং টিউশনগুলোতে। এই দিনটাতে ভাই এবং দাদাদেরকে তো অবশ্যই রাখি পরাতাম, তার সঙ্গে রাখি পরাতাম স্কুলের বন্ধু বান্ধবদের, স্নেহা দাদা দিদিদের এবং স্কুলের স্যার ম্যামদেরকেও, সঙ্গে টিউশনের দাদাদেরকেও। সেই সময়গুলোতে যে কোনো জিনিসেরই দাম ছিল খুব কম, সুতরাং রাখির দামও ছিল কম। ছোট্ট ছোট্ট সরু সুতোয় একটা করে কুণ্ডলি পাকানো থাকতো, এমন রাখি পরাতাম সকলকে। স্যাররা এবং সিনিয়র দাদাদিরা আমাদেরকে চকলেট দিত। আর বিকেলবেলায় টিউশনি দাদাদেরকে গিয়ে রাখি পরিয়ে দলে দলে প্রণাম করার পর আমরা পেতাম স্পেশাল কিছু টিফিন, হয়তো মাছের চপ কিংবা ভেজিটেবল চপ, সঙ্গে একটা করে মিষ্টি। এই সমস্ত সুখময় দিনগুলি আমাদের চিরন্তন সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আজকে ওই সন্ধ্যাবেলায় আমরা সকল ভাই বোনেরা নিজেদের হাতে রাখি বাঁধলাম এবং মঙ্গল কামনা করলাম। আর এই শ্রাবণ মাসে আরও একটি বিশেষ দিন হলো শেষ সোমবারের জল ঢালার দিন। শেষ সোমবারের আগের রবিবারে মহাদেবের ভক্তরা তাদের পছন্দ মতো নদীতে পৌঁছে যায় এবং সেই রাত্রি 12টার সময় স্নান সেরে তারা রওনা হয় মহাদেবের মন্দিরগুলিতে। নদী থেকে মন্দিরের দূরত্বগুলো থাকে অনেকটাই, তাই যাত্রাপথে যখন বাঁক কাঁধে নিয়ে তারা ক্লান্ত হয়ে পড়ে, যখন পথের পাশে দেখা যায় বাঁক রেখে দেওয়ার জায়গা থাকে, সেই সমস্ত জায়গায় তারা বাঁক রেখে একটু বিশ্রাম নিয়ে নেয়। আর এমন রাস্তার পাশে সেই রাত্রিতে ভক্তদের উদ্দেশ্যে অনেক নিরামিষ খাবারেরও আয়োজন করা হয়, আবার অনেকে শরবত দেন। ছোটবেলা থেকেই এই শেষ সোমবারের দিনটা আমার কাছে ভীষণ উৎসাহের। যদিও আমি খুব বায়না করতাম সবার মতন জল আনতে যাওয়ার জন্যে, আমাকে যেতে দিত না। তাই দোকানে বসে বসে, কখনো বা ছাদে বসে বসে, কখনো বা মহাদেবের মন্দিরে বসে বসে আমি সকলেই যাতায়াত দেখতাম আর ছোলা শরবত দিতাম। এই রাতটা আমাদের গ্রামের অনেক লোকই জেগে থাকে এবং রাস্তার দুধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তদের জল নিয়ে আসার দৃশ্য দেখে। আর আমরা অনেকক্ষণ পরে আবার শুরু করেছিলাম চকলেট দিতে। এরপরে আমরা আবার বেরিয়েছিলাম স্রোতেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তাছাড়াও বন পেরিয়ে আরও একটি মন্দিরে আমরা গেছিলাম। বাইক চালিয়ে সকলের মতন ঘুরেছিলাম সেই রাত্রের অনেকখানি। কত পরিবার, কত বন্ধুবান্ধবরা যারা আমাদের মতন জল আনতে যায়নি, তারা সকলেই এভাবে ঘুরে বেড়াচ্ছিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোও সেদিন দেখছি রাত জেগে আছে, তারাও ঘুরছে, এই আনন্দগুলো অনুভব করছে। মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। তো লাইট কিছু বোঝা যাচ্ছে না এখানে। গাড়িতে কারা পাপড়ি যারা, গাড়িতে কারা পাপড়ি যারা। হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব, হর মহাদেব। এই বনের রাস্তা থেকেই সন্ধ্যেবেলায় পেরোতে আমাদের ভয় লাগে যদি এমন উৎসব মুখর দিন না থাকে। আর আজকে কত অসংখ্য লোক চলেছে এই রাস্তা দিয়েই, পাশে বসেছে বেশ কিছু খাবারের জায়গা। রাত্রি তখন 1:30-2 হবে। আমরা এসে পৌঁছালাম এক মহাদেবের মন্দিরে। সেখানে এসে দেখি এমন অসংখ্য গরু বসে আছে, সেটা বেশ সুন্দর। আর এদিকে বেশ কিছু ভক্তরা বাবার মাথায় জলও ঢেলেছেন ইতিমধ্যে।
এবারে আমরা এসে পৌঁছালাম শ্রুতেশ্বর শিবতলায়। এখানে আশেপাশের অসংখ্য মানুষ আজকের দিনে জল ঢালতে আসেন। রাত্রি এখন 2টো। অসংখ্য মানুষ ইতিমধ্যে জল ঢেলেছেন এবং ক্লান্ত হয়ে এই চত্বরেই ঘুমিয়ে পড়েছেন। আর এখনও অনেক মানুষ হেঁটে হেঁটে আসছেন এই মন্দিরে। আর এভাবে অসংখ্য থরে থরে রাখা রয়েছে বাঘ। সমস্ত দৃশ্য মিলিয়ে এক অপূর্ব সুন্দর অনুভূতি ছিল। আর এই যে এত বড় একটা লাইন হয়েছে, এই লাইন আজকে প্রায় সারাদিনেও শেষ হবে না, কারণ এখনও প্রচুর ভক্তরা আসবেন এবং লাইন দিয়ে জল ঢালবেন। আমরা কোনো মতে ভিড় পেরিয়ে মন্দির চত্বরে এসেছি। মন্দির চত্বর থেকে চারিদিকটা একবার দেখব বলে। মন্দির চত্বরে রয়েছে একটা বিশাল তেঁতুল গাছ আর সঙ্গে এক বিশাল দিঘি। তার মাঝখানেই এমন সুন্দর এক শিবমূর্তি। আকাশের ওই পূর্ণ চাঁদ আর শিবমূর্তির মিলনে সময়টাকে আরও অপূর্ব করে তুলেছে। সেই রাত্রি 10টা থেকে ঘুরতে ঘুরতে এখন প্রায় 2:30 নাগাদ বাজে। এতক্ষণ ঘোরাঘুরির ফলে বাকিদের সবার খিদে পেয়েছে। আমি খাইনি, কারণ আমি বাড়ি এসে স্নান সেরে সেই ভোররাত্রিতেই জল ঢেলেছিলাম। ছোট্টবেলা থেকেই আমি ভীষণ বায়না করতাম বলে বাড়ি থেকে অনুমতি দিয়েছিল 3 বছর রাত্রিবেলায় সকলের সঙ্গে গিয়ে জল এনে বাবার মাথায় ঢালার। আসলে সময়টা রাত্রিবেলা হওয়ায় আর বর্ষার সময় ভরা নদী থাকায় বাড়ি থেকে বড্ড দুশ্চিন্তা করে, তাই যেতে দিতে চায় না। তাই এবার ভাবলাম, যখন এতটা রাত জেগেইছি, ভোরবেলায় আর না ঘুমিয়ে একেবারে স্নান সেরে প্রথমেই আমি জলটা ঢেলে নিই। ভোরবেলাতে বাড়ির বাকি সদস্যরাও জল ঢেলে গেছে। পরবর্তীতে মা বাবাকে পাঠিয়েছে পুজো দেওয়ার জন্য। বাবা আবার আমাকে ডেকে নিয়ে গেছে, কারণ তখনও পুরোহিত মশাই আসেননি, তাই কিভাবে পুজো করবেন সেটা বলে দেওয়ার জন্য। আমাদের এভাবেই বর্ষার শেষ প্রহর কাটিয়ে দিলাম।